মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করতে সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ এবং উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সোমবার বরাকবাণীকে একথা জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ। তাদের একমাত্র লক্ষ্য ফের কৃপানাথ মালাকে করিমগঞ্জের সাংসদ করা। দুই বিধায়ককে একসঙ্গে মিলে সংখ্যালঘু ভোট কেটে লোকসভা নির্বাচনে কৃপানাথের বিজয় সুনিশ্চিত করতে পারবেন। এ নিয়ে ঠিক কি বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ? অন্যান্য ইস্যুতেই বা দুই বিধায়কের স্ট্র্যাটেজি ঠিক কি? চলুন শোনা যাক বিধায়ক সিদ্দিকের মুখে। আমার মন্তব্য হলো, কৃপানাথ মালা সাহেব একজন এমপি হিসাবে গত 5 বছর তিনি কাজ করে গেছেন এবং তার এগেনস্টে বলার মতো তেমন কোনো কিছু আমরা পাইনি। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী এবং ওনার দল, ওনারা যেহেতু কৃপানাথ মালাকে করিমগঞ্জ লোকসভা সমষ্টির ক্যান্ডিডেট হিসাবে তিনি প্রখ্যাত করেছেন এবং আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করেছি, সেই হিসাবে আমরা বলবো যে এই কৃপানাথ মালাকে আমরা যত বেশি ভোট দিয়ে জেতাতে পারি তার জন্য আমরা সাহায্য করে যাব। এইটুকু হলো আমাদের কথা। মুসলিম ভোট একসময় বিজেপির পক্ষে ছিল না। মুসলিম ভোট ইউডিএফ এবং কংগ্রেসকে সাপোর্ট করেছে এবং সবাই জানে যে মুসলিম ভোটটা শুধু এখানে নয়, সমগ্র ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রীর যেটা কার্যকলাপ, উনি যেভাবে কাজ করে যাচ্ছেন এবং ওনার যে নেতৃত্ব, এই নেতৃত্বর প্রতি মাইনরিটি মানুষের, মুসলিম মানুষের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস এই আসামে নতুনভাবে তৈরি হয়েছে। সুতরাং গতদিনও আপনারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন। উনি বলেছেন যে আগের চিন্তাধারায় এখন ভোট হবে না, মাইনরিটি মানুষ, যথেষ্ট মানুষ অন্তত বিজেপিকে ভোট দেবে। এবং আমরাও দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং কাজে যথেষ্ট তার মিল আছে, যার জন্যে মাইনরিটি মানুষরা মাননীয় মুখ্যমন্ত্রীকে যথেষ্ট সাপোর্ট করছেন। এবং 2 লক্ষ ভোট যে মাইনরিটি বেশি, আমরা মাইনরিটি আর বলবো না, আমরা এখন হিন্দু মুসলিম সবাই আমরা এক। আমরা মুখ্যমন্ত্রীর হাতকে আমরা মজবুত করতে লাগে এবং মুখ্যমন্ত্রী যত আগ বাড়বেন, যত দিল্লিতে অন্তত বর্তমানেও তিনি 4-5 জন নেতার মধ্যে একজন, এবং উনার হাতকে আমরা মজবুত করার স্বার্থে আমরা কৃপানাথ মালাকে ভোট দেবো। আমরা এই ভোটটা কৃপানাথ মালাকে দিচ্ছি না, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিচ্ছি। যে মুখ্যমন্ত্রীর হাত মজবুত করতে গিয়ে ওনার যে একটা টিমের প্রয়োজন আছে, এই টিমের সদস্য একজন হলেন কৃপানাথ মালা। সুতরাং এই টিমকে যত শক্তিশালী করব ততই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত মজবুত হবে এবং উনি ভারতবর্ষের অন্তত মধ্যে আসামের স্থান 1 নম্বরে যাতে পৌঁছাতে পারেন, তার জন্যে ওনাকে আমরা সাপোর্ট করা উচিত। সেই কথার বিবেচনা করে আমরা কৃপানাথ মালাকে আমরা সাপোর্ট করব এবং ওনাকে ভোট দেওয়াবো। এটাই হলো আমাদের কথা।